বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব ডি মর্গানের দ্বিতীয় সূত্র। এই সূত্রটা সেট সম্পর্কিত একটি সূত্র, যা দ্য মর্গান এটাকে আবিষ্কার করেছেন। সূত্রটা হচ্ছে এ ছেদ বি পূরক ইকুয়াল এ পূরক সংযোগ বি পূরক, অর্থাৎ এটা ইকুয়াল এটা প্রমাণ করে দেখাও। তো প্রথমে লেফট সাইডটাকে ধরে নেই যে এক্স একজন সদস্য কার লেফট সাইডের, অর্থাৎ এ ছেদ বি অল পূরকের। তো যদি পূরকের সদস্য এক্স হয় তাহলে কি হবে? তাহলে এক্স নট এলিমেন্ট এ ছেদ বি, যেহেতু পুরোটা পূরকের সে সদস্য, অতএব পূরক ছাড়া তার সে সদস্য নয়, অর্থাৎ এ ছেদ বি এর সে সদস্য হইতে পারে না। বা তাহলে দেখা যাচ্ছে যে এক্সটা যদি এ ছেদ বি এর মাঝে না পাওয়া যায়, তার মানে কি দাঁড়াচ্ছে? এক্স নট এলিমেন্ট এ, অথবা তার মানে এক্সটা এর মাঝে নাই অথবা বির মাঝে নাই। এক্স নট এলিমেন্ট বি, তার মানে এক্স এর মাঝে নাই অথবা বির মাঝে নাই, যার ফলে সে ছেদের মাঝেও নাই। বা এক্স যদি এ পূরক এর মধ্যে না থাকে, এক্স যদি এ সেটের মধ্যে না থাকে, তাহলে এক্সটা কোথায় আছে? তাহলে এক্সটা অবশ্যই এ পূরকের মধ্যে আছে। অথবা এক্সটা যদি বি পূরক বির মধ্যে না থাকে, তাহলে সে কোথায় আছে? অবশ্যই সে বি পূরকের মধ্যে আছে। তাহলে এক্সটা যদি এ পূরকে থাকে অথবা বি পূরকে থাকে, তাহলে সে কোথায় থাকবে? তাহলে সে থাকবে এক্স এলিমেন্ট এ পূরক সংযোগ বি পূরক। তার মানে এটা এ পূরকের মধ্যে এক্স আছে অথবা এক্স বি পূরকের মাঝে আছে, তার মানে এ পূরক সংযোগ বি পূরকের মাঝে এক্সটা আছে। যেহেতু এক্স এটার মাঝেও আছে এটার মাঝেও আছে, অতএব আমরা লিখতে পারি এ বি পূরক সাবসেট অর ইকুয়াল এ পূরক সংযোগ বি পূরক। তাহলে আমাদের এইটা অবশ্যই এইটার একটা সমান সেট অথবা উপসেট হবে। এবার আমরা যদি আবার এই রাইট সাইডটা ইকুয়াল লেফট সাইড আমরা দেখাইতে পারি, যে এটাকে সদস্য ধরে আবার এটারও সদস্য বুঝাইতে পারি, তাহলে আমরা বুঝবো যে এইটাই এইটার উপসেট বা সমান সেট। তাহলে সেইটা আবার দেখি হয় কিনা। আবার ধরি, এবার ধরবো আমরা এক্স রাইট সাইড থেকে ধরবো। এক্স এলিমেন্ট অর্থাৎ এ আছে এ পূরক সংযোগ বি পূরকের মাঝে, তাহলে এক্সটা কোথায় আছে? এ পূরকের মাঝে আছে, অথবা সে এক্সটা আছে বি পূরকের মাঝে। তাহলে যেহেতু এক্সটা এ পূরকের মাঝে আছে, তার মানে সে তাহলে এর মধ্যে নাই, অথবা এক্সটা বি পূরকের মধ্যে আছে, তার মানে বির মধ্যে সে নাই। তাহলে এক্সটা যদি এর মাঝে নাই অথবা বির মাঝে নাই, এর মাঝে নাই অথবা বির মাঝে নাই, তাহলে এক্স কার সদস্য? তাহলে তাকে এ সংযোগ বির মাঝেও পাওয়া সম্ভব না। সরি, এক্সটাকে যেহেতু সে এর মাঝেও নাই অথবা বির মাঝে নাই, তার মানে তাকে এ ছেদ বির মাঝেও পাওয়া সম্ভব নয়। সরি, এক্সটা আমার এর মাঝে নাই, তার মানে এক্সটা কোথায় আছে? এক্সটা আছে এক্সটা আছে এ ছেদ বি এর মাঝেও নাই। তাহলে এ ছেদ বি এর মাঝে যদি না থাকে, তাহলে এক্সটা আছে কোথায়? এক্সটা আছে এ
ছেদ বি পূরকের মাঝে। এখন এক্সট্রা এর মাঝেও ছিল, এর মাঝেও ছিল, অথবা আমরা কি লিখতে পারি, লেফট এটা হলো এ পূরক সংযোগ বি পূরক উপসেট সমান এ ছেদ বি পূরক। তাহলে লক্ষ্য করি ভিউয়ার্স যে এইটা হলো এইটার উপসেট বা সমান সেট, আবার এইটা এইটার উপসেট বা সমান সেট আমরা এখানে দেখাতে পারলাম। তাহলে পরস্পর দুইটা সেট যদি একে অপরের উপসেট হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং তারা পরস্পর সমান। যেহেতু একে অপরের সেট উপসেট, অতএব আমরা লিখতে পারি এ ছেদ বি পূরক ইকুয়াল এ পূরক সংযোগ বি পূরক। এই প্রমাণিত। তো এই হলো ডি মর্গানের দ্বিতীয় সূত্রের প্রমাণ। আশা করি সকলেই বুঝতে পারছেন। তো আমাদেরকে একটা জিনিস, এইটা একটা অবিকল, একটু লক্ষ্য করে দেখেন, এই লাইনটাই কিন্তু এখানে লেখা হয়েছে। জাস্ট এটা এইভাবে যদি আমরা এটা হিসাব নিকাশ নাও করি, এইটা কি জাস্ট আমি উল্টায়া দিব, উল্টায়া যদি দেই তাহলেই অটোমেটিক্যালি হবে এই লাইন, তারপরে এই যে এই লাইন, তারপরে এইটা, তারপর দেখেন এইটা, এইভাবে ক্রমান্বয়ে চলে আসছে। তো এইটা হিসাব না করলেও চলবে, আমরা যদি শুধু এইটা করে নেই, বাকিটা আমি উল্টায় লিখবো, তাহলেই দেখা যাবে অটোমেটিক্যালি প্রমাণটা হয়ে যাবে। তো সকলকেই ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।